এক গভীর রাতে আকাশের এক কোণে জ্বলজ্বলে আলো দেখা গেল। গ্রামের সবাই ভয়ে ঘরের দরজা বন্ধ করে রাখলো। শুধু ছোট্ট রূপা জানালার ফাঁক দিয়ে দেখছিল। হঠাৎ সে সাহস করে বাইরে বেরিয়ে এলো। আকাশে ওই আলোটা কি? এটা কি কোনো তারা নেমে আসছে নাকি? আলোটা ধীরে ধীরে নেমে রূপার বাড়ির উঠানে এসে পড়ল। রূপা ভয়ে পেছনে সরতে চাইল, কিন্তু কৌতূহল তাকে থামিয়ে দিল। আলোটা ছোট হতে হতে এক সুন্দরী মেয়ের রূপ নিল। তার মাথায় রঙিন ফুলের মুকুট আর পিঠে ছোট্ট ডানা। হ্যালো বন্ধুরা, গল্পটি দেখার আগে তোমার নামটা কি সেটা কমেন্টে লিখে জানাও। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো তুমি কে? তুমি কি কোনো পরী নাকি? তুমি হঠাৎ করে এখানে এলে কেন? হ্যাঁ, আমি নীলিমা, স্বর্গের পরী। আমি পৃথিবীতে এসেছি মানুষকে সাহায্য করতে। তোমার কি কোনো সাহায্য লাগবে নাকি? ও আচ্ছা, তাহলে তুমি নিশ্চয়ই জাদুও জানো। আমি শুনেছি পরীরা অনেক জাদু জানে। তুমি কি সেই পরী? হ্যাঁ, আমিও সব ধরনের জাদু জানি। তোমার কি ধরনের সাহায্য লাগবে আমাকে বলো, আমি জাদু দিয়ে তোমার সাহায্য করব। রূপা পরীকে কিছুই বলল না। পরী তার জাদুর ছাড়ি দিয়ে রূপার বাড়ির পাশে শুকনো গাছটিতে ফুল ফুটিয়ে দিল। গাছটা যেন এক মুহূর্তে বাগানে পরিণত হয়ে গেল। ওয়াও, এটা কত সুন্দর! তুমি আরো কিছু দেখাও আমাকে। আমি আরো জাদু দেখতে চাই। আমার এছাড়া কোনো সাহায্য লাগবে না। আমি শুধু তোমার জাদু দেখতে চাই। তুমি যদি কারো উপকার করতে চাও আমাকে ডাকবে, আমি নিশ্চয়ই আসব। সব সময় তোমার সাহায্য করব। তোমার মতো হতে পারলে অনেক ভালো হতো পরী। তোমার মতো যদি আমার জাদু শক্তি থাকতো তাহলে আমি সবার উপকার করতে পারতাম। এরপর পরী কিছুটা চিন্তিত হয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, তুমি যদি সবার উপকার করো তোমার মধ্যেও এই শক্তি একদিন নিশ্চয়ই জাগবে। এটা আমার বরদান। এরপর নীলিমা আকাশে উড়ে গেল। রূপা স্বপ্ন দেখতে লাগলো একদিন সেও পরীর মতো হবে। কিন্তু এরকম স্বপ্ন তো কখনো পূর্ণ হওয়ার নয়। রূপা এটা সবসময় জানতো, কারণ সে হচ্ছে একটা মানুষ। বন্ধুরা, তোমরা যদি পরী হতে পারতে সবার জন্য কি করতে বলো তো? তোমাদের ইচ্ছেগুলো কমেন্টে লিখে জানাও। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।